গত ১৬ জুলাই দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় একটি অনুসন্ধানী প্রতিবেদন, যেখানে অভিযোগ করা হয় বাংলাদেশ রেলওয়ের দোকান, পার্কিং ও শৌচাগারের ইজারা অবৈধভাবে দেওয়া হয়েছে আনিসুর রহমান টিপুর মালিকানাধীন শিকদার কনস্ট্রাকশনকে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই কাজ পাইয়ে দেওয়ার পেছনে ফেনী ১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের ভূমিকা রয়েছে। কিন্তু অভিযোগগুলোর সত্যতা কতটুকু, নাকি এর আড়ালে রয়েছে ভিন্ন কোনো বাস্তবতা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই অনুসন্ধানে নেমেছে ভয়েস বাংলা টিম। শুরুতেই একটি পরিসংখ্যান বলে রাখি, এই সরকারের গত ৫ মাসে পূর্বাঞ্চল রেলওয়েতে আহ্বান করা হয়েছে ৬৮৭টি দরপত্র। আলোচিত প্রতিবেদনে অভিযুক্ত আনিসুর রহমান টিপুর প্রতিষ্ঠান পেয়েছে মাত্র ১৬টি, আর টিপুকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই সংসদ সদস্য রফিকুল আলম মজনুর নিজস্ব প্রতিষ্ঠান ইমা এন্টারপ্রাইজ পেয়েছে মাত্র ২টি। তাহলে প্রশ্ন হলো, যার নিজেরই প্রতিষ্ঠান রয়েছে তিনি কেন অন্যকে কাজ পাইয়ে দিতে প্রভাব খাটাবেন? আর যদি প্রভাবই খাটানো হয়ে থাকে, তবে ৬৮৭টির মধ্যে মাত্র ১৬টি কাজ কেন? তাহলে কি এই প্রতিবেদনের আড়ালে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য, নাকি কাউকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা? আমরা একটু পুরো বিষয়টি খতিয়ে দেখতে চাই। নির্বাচনের পরে আমরা ছোটো ছোটো 2টা কাজ পেয়েছি আমি, এগুলা আমার প্রতিষ্ঠানের নামে আমার দলীয় লোকজন করে। ৬৮৭টা টেন্ডার হয়েছে, আমার প্রতিষ্ঠানের নামে 2টা বা টিপুর প্রতিষ্ঠানের নামে 16টা, আরও তো 600 অধিক কাজ আছে। ওগুলো তো কেউ না কেউ পেয়েছেন, উনি কিন্তু তাদের নাম উল্লেখ করেননি। উনি এখানে আমাদেরকে লিখছেন যে আমরা নাকি সব কাজ পাইছি। আসলে ওনার রিপোর্টটা ভুল করেছে, উনি আমাদেরকে হেয় করার জন্য উনি রিপোর্টটা করেছেন। আর এই আনিসুর রহমান টিপু, সেও রেলের অনেক পুরাতন ঠিকাদার, বা সেও গত আওয়ামী লীগের 17 বছর কাজকর্ম করতে পারেনি। তার সম্বন্ধে যে রিপোর্টগুলো দিয়েছে যে সে অমুকের সহযোগী বা ফেসিবাদের দোষর, এটা একটা ভুল তথ্য দিয়েছেন। ওনার সাহস থাকলে প্রমাণ করুক, আমি ওনাকে চ্যালেঞ্জ করি। পত্রিকাটির প্রতিবেদনের শুরুতেই অভিযোগ করা হয়, ঢাকার কমলাপুর রেল স্টেশনের ভেতরে নাকি নিয়ম বহির্ভূতভাবে দোকানের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে আনিসুর রহমান টিপুর প্রতিষ্ঠানের নামে। কিন্তু অভিযোগের ঠিক উল্টো দাবি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা একটা উন্নত মানের একটা খাবার ফাস্ট ফুডের দোকানের জন্য একটা আবেদন করে, এবং প্রচলিত যেটা ভেন্ডিং নীতিমালা, সেই নীতিমালার আলোকেই যথাযথভাবে নিয়ম মেনেই এই ভেন্ডিং লাইসেন্সটা এটা দেওয়া হয়েছে। এখানে টেন্ডারের বিষয়টা এখানে না, এটা ভেন্ডিং নীতিমালায় এটা দেওয়ার বিধান আছে এবং সেই বিধান অনুযায়ী দেওয়া হয়েছে। বর্তমান যে পিপিআর যে বিধান, সেই বিধানে কিন্তু কাউকে কাজ দেওয়ার মতো এটা কোনো রকম কোনো সুযোগ নাই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতিযোগিতামূলক কোনো দরপত্র ছাড়াই পূর্বাঞ্চল রেলওয়ের 8টি রেল স্টেশনের গণশৌচাগারের নিয়ন্ত্রণ নিয়েছে আনিসুর রহমান টিপুর মালিকানাধীন প্রতিষ্ঠান শিকদার কনস্ট্রাকশন। তবে এই 8টি স্টেশনের মধ্যে 6টির দায়িত্বে থাকা বিভাগীয় প্রকৌশলী আহসান হাবিবের বক্তব্য ঠিক উল্টো। শৌচাগার ইজারার বিষয়ে একটা টপিক এসছে এই রিপোর্টে। সেখানে 8টা স্টেশনের ভিতরে আমার নিয়ন্ত্রণাধীন আছে 6টি স্টেশন। ইজিবিতে আমরা ওটিএম পদ্ধতিতে টেন্ডার আহ্বান করে থাকি। শিকদার কনস্ট্রাকশন টেন্ডার পায়নি বা তার সাথে আমাদের কোনো চুক্তিপত্র বা এই ধরনের কোনো কিছু হয়নি। এই 6টি স্টেশনে যেহেতু আমি এখান থেকে নিয়ন্ত্রণ করেছি, একটি দরপত্র আহ্বান থেকে শুরু করে চুক্তি সম্পাদন পর্যন্ত আমার এখান থেকে সম্পন্ন হয়েছে। আমি বলবো এই তথ্যটি সম্পূর্ণ ভুল এসেছে। পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, আনিসুর রহমান টিপুর ঘনিষ্ঠজন বা বন্ধু ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের প্রভাবেই এসব সুবিধা পেয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। কিন্তু এই অভিযোগের সত্যতা কতটুকু? এখানে যারা রেলে যারা আছে, আমরা প্রাথমিক যে এরা আসলে অনেকেই 30-35 বছর আগে থেকে তারা এই অনেকেই বিভিন্নভাবে ঠিকাদারি কর্মকাণ্ডের সাথে জড়িত। তা এখন যেটা হচ্ছে যে সে বিএনপি সংসদ সদস্য এবং রাজনৈতিক সে ছাত্রদল করছে, আমরা মহানগর ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, হ্যাঁ, এবং রাজনৈতিকভাবে আমরা একই দল করি। আমার কথা হচ্ছে আমি তাকে অনৈতিক কোনো সাপোর্ট দিচ্ছি কিনা বা অনৈতিকভাবে কোনো কিছু দিচ্ছে সেটা বিবেচ্য বিষয়, কিন্তু আমার সাথে তার সম্পর্ক আছে, সে আমার রাজনৈতিক সহযোদ্ধা। এটা যদি দোষের হয় তাহলে আমার কিছু বলার নেই। পত্রিকা মিথ্যা তথ্যের উপর ভিত্তি সংবাদ পরিবেশন করার মাধ্যমে আরেকজনের, একটি সরকার, একটি রাজনৈতিক দল, একজন রাজনৈতিক ব্যক্তি, একটি মন্ত্রণালয়, তার ভাবমূর্তি যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে এটার বিচার আমি কার কাছে যাব? পত্রিকার প্রতিবেদনটির অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা প্রতিষ্ঠান শিকদার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আনিসুর রহমান টিপু এসব অভিযোগ সম্পর্কে কি বলছেন? আমি প্রায় 700 টেন্ডার দিয়েছি, এর মধ্যে আমি 16টা টেন্ডার পাইছি। এর মধ্যে কি আমার 1% মনে হয় না। তো কিভাবে এত কাজ আমার সম্বন্ধে লিখলো আমার বোধগম্য না।
বাংলাদেশ রেলওয়ে 480 স্কোয়ার ফিটের আমার একটা দোকান বরাদ্দ দিয়েছে। এখানে মিথ্যে এখানে রিপোর্ট দেওয়া হয়েছে। এখানে 8টার মধ্যে আমার নাই। আমি যদি কেউ সাথে ব্যবসা করতাম তাহলে তো 17 বছর ব্যবসা করতাম, তাইলে আমি কেন 17 বছর ব্যবসা করতে পারলাম না? মন্ত্রী মহোদয় এবং এমপি মহোদয় যদি আমাকে সহযোগিতা করতো তাইলে তো আমি 20-50 কোটি, 100 কোটি, 200 কোটি টাকার কাজ পাইতাম। আমার একটা কাজও তো 20 লাখ টাকার উপরে না। এই তো আমার মনে আমাকে ওনাদের সাথে সম্পৃক্ত করে হেওয়া করার জন্যই আমার বিরুদ্ধে কারা বা আমি জানি না, এটা আমি তদন্ত দাবি করি আপনাদের কাছে। এখন প্রশ্ন উঠছে, দেশের প্রথম সারির একটি গণমাধ্যম কি যথাযথ তথ্য প্রমাণ যাচাই না করেই এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে? তাহলে এমন প্রতিবেদন কি শুধু একজন ব্যক্তির সুনাম ক্ষুণ্ণ করে নাকি দলের ভাবমূর্তি নষ্ট করে? সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।